নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আপনারা জানেন, গত 21শে নভেম্বর সাংবাদিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন করে 5 লক্ষেরও বেশি উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসে পেতে চলেছেন। তাদের টাকা ঢোকার প্রক্রিয়া 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে। আপনারা জানেন, আজ ডিসেম্বরের 2 তারিখ গতকাল থেকেই নতুন কিংবা পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। সেই আপডেট সম্পর্কে তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেব। এবং এর আগে আপনারা জানেন, নতুনদের কিন্তু আপডেট আসা শুরু হয়েছিল, অর্থাৎ নতুনদের প্রথম মেসেজ এলেও দ্বিতীয় মেসেজ আসেনি। তা সত্ত্বেও তাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে পরিবর্তন এসেছিল, ব্যাংক আপডেট হয়েছিল, তবে পেমেন্ট দেওয়ার জন্য যে প্রসেসিং হয় সেই প্রসেসিং কিন্তু হচ্ছিল না। গতকাল থেকেই সেই প্রসেসিং শুরু হয়ে গেছে এবং পুরনো উপভোক্তাদের সঙ্গে সঙ্গে নতুন উপভোক্তাদেরও স্ট্যাটাসে এই পরিবর্তন এসেছে। আপনাদের এই ভিডিওতে আমি তথ্য প্রমাণ দেখিয়ে দেবো। সেই সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য শুনতে পাবেন, যে বক্তব্যের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 1 ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত প্রমাণগুলো একে একে দেখে নিই। প্রথমে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লিখে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার লিখে যখনই সার্চ করবেন, তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের, দেখুন socialsecurity.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এই ওয়েবসাইটের উপর আপনি যখনই ক্লিক করবেন, তখনই সরকারি পোর্টাল যেটা আছে লক্ষ্মীর ভাণ্ডারের, তার মধ্যে আপনি প্রবেশ করবেন। এখানে আসার পরে এই যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের ওপর আপনাকে ক্লিক করতে হবে। এর ওপর আপনি যখনই ক্লিক করবেন, পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এই পেজ থেকেই আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে পারবেন। তার জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এবং সিলেক্ট লেখা আছে, এই সিলেক্টের ওপর আপনি ক্লিক করবেন। সিলেক্টের ওপর ক্লিক করলে 4টি অপশান আসবে: অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, যে কোনো একটা আপনাকে এন্টার করতে হবে। তার জন্য আপনি যেটা এন্টার করবেন সেটার ওপর ক্লিক করবেন, সেটা সিলেক্ট হয়ে যাবে এবং নিচে সেই আইডিটা এন্টার করার জন্য একটা ঘর আসবে। এই আইডিটা এন্টার করা হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটাকে আপনাকে, এই যে এন্টার ক্যাপচা লেখা আছে, দেখে দেখে যেভাবে আছে, স্মল লেটারেই থাকে বেশিরভাগ, এইভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর সার্চের ওপর আপনি ক্লিক করবেন, তখনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা আপনার কাছে খুলে যাবে। এর আগের বার নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক একজন মহিলার স্ট্যাটাস আপনাদের আমি দেখিয়েছিলাম, যেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে এই যে 4 নম্বর ঘরটা আসছিল না, সেটাও এসেছিল। আমি কিন্তু প্রত্যেকটা আপডেট আপনাদের দেখিয়েছি প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে ব্যাংকের আপডেটও এসেছিল, এই যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে সমস্ত তথ্য চলে এসেছিল এবং ব্যাংকের যে তথ্য সেগুলোও চলে এসেছিল। কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে মান্থের ঘরে লেখা ছিল পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, মানে তখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস স্টার্ট হয়নি। এটাই কিন্তু ছিল। গতকাল থেকেই সেই পরিবর্তনটা পাল্টে গেছে বা আসতে শুরু করেছে, অর্থাৎ আপনাদের এখানে নতুন আপডেট এসেছে। নতুন আপডেটটাও দেখাচ্ছি, চলুন। এই একই উপভোক্তার স্ট্যাটাসটা বর্তমানে যে পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে আপনারা দেখে নিন। দেখুন, এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে নিচে কিন্তু দেখুন মান্থের ঘরে চলে এসেছে ডিসেম্বর এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আছে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস। একই উপভোক্তার আপনি এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে শেষ কয়েকটা ডিজিট আছে সেগুলো এবং আইএফএসসি কোডের যে শেষ ডিজিটগুলো আছে এইগুলো মিলিয়ে নেবেন, তাহলে একই ব্যক্তির বা একই মহিলা উপভোক্তার আমি যে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখাচ্ছি সেই সম্পর্কে আপনি প্রমাণ পেয়ে যাবেন। এই উপভোক্তার দেখতে পাচ্ছেন, এর আগের বার দেখিয়েছিলাম পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই ধরনের আপডেট আসেনি, অর্থাৎ মান্থের ঘরে মান্থের নাম এবং সেই সঙ্গে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এটা আসেনি। বর্তমানে চলে এসেছে। এটা শুধুমাত্র নতুনদের জন্য নয়, পুরনোদেরও চলে এসেছে, অর্থাৎ নতুন পুরনো মিলিয়ে একসঙ্গে সবাই টাকা পেতে চলেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের 1 তারিখ থেকে সেই টাকা ঢুকতে শুরু করবে ঘোষণা করেছিলেন, কিন্তু গতকাল কারো টাকা ঢোকেনি এবং আপনাদের গতকাল থেকেই কিন্তু আপডেট আসতে শুরু করেছে। তার কারণ আপনারা জানেন, রবিবার ছুটির দিন থাকার কারণে শনি রবিবারে আপডেট আসেন। সোমবার থেকেই সেই আপডেট আসতে শুরু করেছে এবং আজ থেকেই আপনাদের আমি জানিয়ে রাখছি টাকা ঢুকতে শুরু করবে। এবং যাদের টাকা ঢুকবে না তারা আগামী 10 দিনের, মানে 10 তারিখের মধ্যে, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা না থেকে থাকে, আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন এই ধরনের পরিবর্তন এসেছে কিনা।
একবার দেখে নিন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে অপেক্ষা করুন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। আর অ্যাকাউন্টে টাকা এলে সেই সম্পর্কিত তথ্য আমাকে পাঠিয়ে দিতে পারেন। সেই সঙ্গে আপনার যদি আপডেট এসে না থাকে তাহলে 1-2 দিন ওয়েট করুন, সকলেরই আপডেট চলে আসবে। এবার চলুন আপনাদের আমি দেখিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী গত 21শে নভেম্বর কি ঘোষণা করেছিলেন সেই সম্পর্কিত তথ্য। তবে সেখানে যাওয়ার আগে জানিয়ে রাখি, আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না। আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় 48,490 কোটি টাকা সহায়তা পেয়েছেন। তাই লক্ষ্মীর ভান্ডার আরও প্রায় নতুন করে ডিসেম্বরে আরও 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া।